হ্যালো বন্ধু, আজকে তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও বড় শেয়ার করব না, ছোটই করব। কারণ অনেক বড় বড় ভিডিও করতে সময় লাগে, যার সময়টা আমার এখন সত্যি অসুবিধা হয়। করি না তা না, করি, তাও আজকে যতটা পারবো করব। আজকে সকাল থেকে একটু কাজ ছিল, ঘরের অনেক কাজ থাকে বলে না সব সময় হয় না, জানো তো, ওই জন্য হয় না। তাই এখানে পমফ্রেট মাছ আনা হয়েছে, তো এইগুলো আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। এর মধ্যে তো আর কোনো আনাজ দিলে ভালো লাগে না, আর একটুখানি মানে সবজি দিলে তো ভালো লাগে না। ফ্রিজে রাখা ছিল, এখনও ঠিক ঠান্ডাটা কেটে ওঠেনি। আজকে সেরকম বড় ভিডিও করব না, ছোট ভিডিওই করব। প্রত্যেক দিন বড় ভিডিও করি, আজকে একটু কাজ ছিল ওই জন্য করতে পারিনি। আর সবসময় বড় ভিডিও করলে কি হয়, এডিট করা, তারপরে সেইগুলোকে সব একসাথে ঠিক করা, ভুল হয়ে গেলে আবার নতুন করে করা হতে থাকে, ভুলও হতে থাকে। তো সেই কারণে আজকে বেশি বড় ভিডিও করব না। মাছগুলো একটু চওড়া আছে, তো কড়াটা যেহেতু আমার একটু ছোট, তার জন্য আমি একটা একটা করেই মাছগুলোকে ভাজবো। তো চলো মাছগুলো ভেজে নিই। এখানে দেখো মাছগুলো ভাজা সব হয়ে গেছে, মাছগুলো ভেজে। আর এখানে এই দেখো, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে এখানে কষছি। এর মধ্যে দেখো এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই আলুগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার আলুগুলো সমেত একটুখানি কষে নেব। আর এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আছে, নুনও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন স্বাদের মতন নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি কষে নেবো। আলুগুলো যেহেতু সিদ্ধ আছে কোনো অসুবিধা নেই, বেশি জল দিতে লাগবে না। দেখো আমার পমফ্রেট মাছের আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এইখানে আমার বিড়ালের ভাত ঠান্ডা করতে দিয়েছি, ওরা এবার খাবে। ওদের আলাদাই করা হয় সব কিছু, আর খুব গরম তো ওরা খেতে পারবে না, ওই জন্য একটু ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। তাহলে এইখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো। চলো টাটা।